আমাদের স্কিনে প্রতিনিয়ত নতুন সেল জন্ম নিচ্ছে, আবার মরেও যাচ্ছে, যেটাকে বলি আমরা ডেড সেল। স্কিনে যখন অয়েল সিক্রেশন হয়, মানে সিবামটা যখন পোরসের মুখে আটকে থাকে, তখন হয় হোয়াইট হেডস, এবং পলিউশন ডাস্ট পরে হয় ব্ল্যাক হেডস। এই হোয়াইট হেডস ব্ল্যাক হেডস যদি ঠিকমতো রিমুভ না করি, ডেড সেল যখন রিমুভ না করি ঠিকমতো, তখনই আমাদের স্কিনে নানা রকম সমস্যা চলে আসে। যেমন একনে হচ্ছে, পিম্পলস হচ্ছে, সেগুলো শুকিয়ে আবার স্পট পড়ে যাচ্ছে। আর ডেড সেল রিমুভ না হলে আমাদের স্কিনের যে উজ্জ্বলতাটা ছিল সেটি আস্তে আস্তে হারিয়ে যায়। আমরা সব সময় বলে থাকি আগে আমার স্কিনটা খুব উজ্জ্বল ছিল, ব্রাইট ছিল, কিন্তু এখন দিন দিন কালো হয়ে যাচ্ছে। মূলত কিন্তু এটাই, ডেড সেল এবং ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস কিন্তু আমাদের স্কিন থেকে ক্লিন করতে হবে, মানে রিমুভ করতে হবে। আর এই রিমুভ করার জন্যই প্রয়োজন হয় একটি স্ক্রাবার জাতীয় উপাদান। সেই উপাদানটা হবে একটু দানা জাতীয়, তাহলেই আমাদের এই সমস্যাটা থাকবে না। আর এই যে দানা জাতীয় উপাদান কি কি দিয়ে করবে, মানে কি কি উপাদান লাগবে এবং কোন স্কিন টাইপের জন্য কি উপাদান দিয়ে স্ক্রাবার বানানো যায় এবং কতক্ষণ ইউজ করব, কতটুকু দেব প্রতিদিন, কতটুকু কিভাবে ইউজ করব, সব কিছু নিয়েই কিন্তু আজকের ভিডিওটি। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ওয়েলকাম মাই চ্যানেল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। আর তখনই লাইক, শেয়ার, কমেন্টস করতে একদমই ভুল করবেন না। এখানে অনেক কিছু নেওয়া আছে, যেমন রাইস পাউডার, মুসুর ডালের গুঁড়া, তারপর হচ্ছে কিউকাম্বার জুস, লেমন জুস, হানি, আলমন্ড অয়েল, আর হচ্ছে ডিমের শতাংশ আর টক দই। তো এইখান থেকে আমি স্কিন টাইপ অনুযায়ী কি কি কোনটা দিয়ে কোনটা কোন স্কিনের জন্য স্ক্রাবিংয়ের সাথে মেশাবো সেটাই দেখাবো। তো সেইটা প্রথমে দিচ্ছি আমি অয়েলি স্কিনের জন্য। অয়েলি স্কিনের জন্য হচ্ছে আমি চালের গুঁড়োটা নিলাম, এখানে 1 টিস্পুন চালের গুঁড়া নিলাম। আচ্ছা, অয়েলি স্কিনের জন্য আমরা মসুর ডালের গুঁড়াটাও খুব প্রেফার করি, সেই মসুর ডালের গুঁড়াটাও নিলাম। আচ্ছা, এইভাবে নেওয়ার পর যেটা করতে হবে, এইটার মধ্যে যেহেতু অয়েলি স্কিনে আমাদের কিউকাম্বার জুস খুব স্যুট করে বা লেমন জুসও খুব স্যুট করে, সেই ক্ষেত্রে আমি লেমন জুসটাই প্রেফার করি। তো এখানে লেমন জুসটাকে আমি নিচ্ছি, এখানে 1 টিস্পুন লেমন জুস আছে সেখানে, মানে লেবুর রস, সেটা আমি পুরোটাই দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এটা গেল হচ্ছে অয়েলি স্কিনের জন্য। ঠিক এইভাবে করে পেস্ট করে ঠিক পেস্ট করে এইভাবে করে পেস্ট করে তারপর এটা ফেসে দিয়ে, ঘাড় গলাতে দিয়ে 20 মিনিট রেখে বা 10 থেকে 15 মিনিট রেখে আধা শুকনো যখন হবে তখন পানি দিয়ে, মানে নর্মাল ওয়াটার দিয়ে এটাকে মাসাজ করে তারপর ধুয়ে ফেলবে। এটা গেল হচ্ছে অয়েলি স্কিনের জন্য স্ক্রাবার। এবার দেখাবো সেন্সিটিভ স্কিনের জন্য। সেন্সিটিভ স্কিনের জন্য আমরা যেটা বলি যে সেন্সিটিভ স্কিন কাদের হয়, অ্যাকনে হয়, ব্রণ হয়, খুব মানে অ্যালার্জেটিক যাদের স্কিন আছে, যে কোনো কিছুই স্যুট করে না, কিন্তু তাদের স্কিনে প্রচুর পরিমাণে অ্যাকনে হয়ে শুকিয়ে একটু স্পট পড়ে যায় বা একটু দানা দানা থেকে থাকে, বা ব্রণ শুকিয়ে একটু স্পট পড়ে, তার সাথে দানা দানা হয়ে থাকে, এবং যেহেতু পোর্সের মুখটা ভীষণ বড় থাকে, লার্জ থাকে, সেই ক্ষেত্রে তাদের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস প্রচুর পরিমাণে হয়। হ্যাঁ, তাদেরকে বলবো যে তারা প্রতিদিন যেন একটু স্ক্রাবিং করে, তাহলে অয়েল সিক্রেশন যেটা হচ্ছে, যে সিবামটা যেটা বেরোচ্ছে পোর্সের মুখ থেকে, পোর্স দিয়ে, সেই সিবামটা যেন পোর্সের মুখে আটকে না থাকে। হ্যাঁ, সেই সিবামটা ক্লিন করলে, তাহলে পোর্সের মুখটা যদি ক্লিয়ার থাকে, দেন সেখানে ব্রণ বা অ্যাকনে বা অ্যালার্জি অনেকাংশে কমে যায়। এই জন্য সেন্সিটিভ স্কিনগুলোতে প্রতিদিন একটু স্ক্রাবিং করা যায় দরকার, যেটা মাইল্ড স্ক্রাবার, যেটা বেশি দানাযুক্ত না বা বেশি কিছু না, যেইটা সেন্সিটিভ স্কিনে স্যুট করে ঠিক সেটা দিয়ে। যেমন এখানে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে চালের গুঁড়ার সাথে শসার রস, মানে কিউকাম্বার জুস। কিউকাম্বার জুসটা খুব ভালো সেন্সিটিভ স্কিনের জন্য, আর তার সাথে একটু ডিমের সাদা অংশ। ওকে, আচ্ছা, আমি এটা দেখাচ্ছি এখন কি করতে হবে। ফার্স্টে হচ্ছে চালের গুঁড়াটা নিলাম,
এখানে 1 টিস্পুন চালের গুঁড়া নিলাম। আর হচ্ছে এইখানে আছে কিউকাম্বার জুস, কিউকাম্বার জুসটাও আমি নিলাম এখানে 1 টিস্পুন। আচ্ছা, এইখানে আছে ডিমের সাদা অংশ। হ্যাঁ, ডিমের সাদা অংশটাও আমি নিচ্ছি। যতটুকু লাগবে ঠিক ওইভাবেই জিনিসটাকে নিতে হবে, মানে ফেসে যতটুকু যার লাগবে ঠিক ওই প্রয়োজন অনুযায়ী ততটুকু মিক্সড করবে। ওকে, ঠিক এইভাবে করে। এটা হচ্ছে যাদের স্কিন খুব সেনসিটিভ আছে তাদের জন্য ডিমের সাদা অংশ, চাউলের গুঁড়া আর কিউকাম্বার জুস। ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। হয়ে গেল। ঠিক এইভাবে ব্লেন্ড করে তারপর পুরো ফেস ঘাড় দিয়ে 10 থেকে 15 মিনিটস রেখে তারপর 5 থেকে 6 মিনিটস মাসাজ করে প্লেন ওয়াটার দিয়ে, ভালো প্লেন ওয়াটার দিয়ে ক্লিন করে ফেলবে। ওকে, আচ্ছা, এইটা গেল হচ্ছে যাদের সেনসিটিভ স্কিন আছে। ওকে, এখন যেটা দেখাবো সেটা হচ্ছে নর্মাল স্কিন, মানে কম্বিনেশন স্কিন। কম্বিনেশন স্কিনে যেটা হয় যে একটু ড্রাই, টি জোনটা একটু অয়েলি থাকে, বাকি জায়গাগুলোতে ফেসের বিভিন্ন জায়গাগুলোতে একটু নর্মাল থাকে, তার সেই স্কিনটাকেই বলি আমরা কম্বিনেশন স্কিন। সেই স্কিনে কিন্তু কম্বিনেশন স্কিনটা কিন্তু খুব বেস্ট, মানে অনেক কিছুই স্যুট করে, যেটাই অ্যাপ্লাই করা হয় না কেন সেগুলোই স্যুট করে। তো যেই ক্ষেত্রে যেহেতু কম্বিনেশন স্কিন অয়েলি, টি জোনটা অয়েলি থাকে, টি জোন সেকশনটা অয়েলি থাকে, সেই ক্ষেত্রে আমি কিউকাম্বার জুসটাকে প্রেফার করতে পারি। আচ্ছা, যেটা হচ্ছে যে ডিমের সাদা অংশ প্রেফার করা যায়, আর টক দই প্রেফার করা যায়, তার সাথে মসুর ডালও প্রেফার করা যায়। হ্যাঁ, সব কিছু মিলিয়ে আমি এখন বানাবো মানে কম্বিনেশন স্কিনের জন্য যে স্ক্রাবারটা হবে সেটা। তো এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে চালের গুঁড়া 1 টিস্পুন। আচ্ছা, এখন এটার সাথে দেব হচ্ছে এটা হচ্ছে মসুর ডালের গুঁড়া দিলাম। এখন দেব হচ্ছে কিউকাম্বার জুস 1 টিস্পুন, মানে যার যার স্কিনে যতটুকু লাগবে সেই পরিমাণ মতোই নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন এটার সাথে দিলাম ডিমের সাদা অংশ আর তার সাথে অল্প পরিমাণ টক দই। ওকে, এখন এটাকে পেস্ট করব। ভালো করে ব্লেন্ড করতে হবে যাতে কোনো মানে কোথাও কোনো মানে এইরকম দানা শক্ত শক্ত না হয়। এই যে যেরকম পেস্ট করে ফেললাম ঠিক এই রকম একদম, যাতে পাতলা না হয় বা ঘন না হয় সেই দিকটায় খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা, ঠিক এইভাবে করে এটা পেস্ট করে, এটা হচ্ছে যাদের কম্বিনেশন স্কিন। হ্যাঁ, এই কম্বিনেশন স্কিনে এটা দিয়ে স্ক্রাবারটা ফেস ঘাড় গলাতে দিয়ে 10 থেকে 15 মিনিট রাখলেই চলবে। তারপর যখন আদা শুকনো হবে, প্লেন ওয়াটার, অল্প একটু প্লেন ওয়াটার নিয়ে 5 থেকে 6 মিনিট হালকা ম্যাসাজ করবে, তারপর ভালো প্লেন ওয়াটার দিয়ে ক্লিন করে ফেলবে। এবার দেখাবো হচ্ছে ড্রাই স্কিনের জন্য। ড্রাই স্কিন হচ্ছে স্কিনটা ভীষণ মাত্রা ড্রাই থাকে, মানে আমাদের যে সিবাম, যে স্কিনে যে সিবাম থাকে সেই সিবামটা একসময় রিডিউস হয়ে যায়। রিডিউস হওয়ার ফলে কিন্তু তখন স্কিনটা ড্রাই হয়ে যায়। ড্রাই হয়ে যেটা ফুসকুড়ি হয়, অনেক মানে মৃত কোষ জমে যায়, সেটাকে ঠিকমতো ক্লিন না করলে স্কিন আরও ড্রাই হয়ে যায়। সেই ক্ষেত্রে ড্রাই স্কিনটাকে অন্তত প্রতিদিন যদি একটু স্ক্রাবিং করা যায় তাহলে স্কিনে যে ডেড সেলগুলো জমে থাকে সেগুলো একদম ক্লিন হলে, আর হচ্ছে স্কিনে ভালো করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলে তাহলে স্কিনটা স্মুথ থাকে। আর হচ্ছে যেইটা দিয়ে আমরা ড্রাই স্কিনের জন্য যে জিনিসগুলো দিয়ে করব সেটা কিন্তু ড্রাই স্কিনের জন্য খুব বেস্ট হতে হবে, যাতে স্কিনটা সফট হয়। হ্যাঁ, যাতে স্কিনটা মানে কোনো রকম ড্রাই না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। সেই উপাদানগুলো দিয়েই কিন্তু স্ক্রাবিং বানাতে হবে। ওকে, আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে আমি রাইস পাউডার নিলাম, এখানে 1 টিস্পুন নিলাম। আর হচ্ছে এইটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমন্ড অয়েল। হ্যাঁ, আমন্ড অয়েলটা আমি এখানে 1 টিস্পুন আমন্ড অয়েল নিলাম।
ড্রাই স্কিনের জন্য আমন্ড অয়েলটা খুবই খুবই ভালো কার্যকরী। হ্যাঁ, এটা দিলে স্কিনটা খুব স্মুথ হবে এবং সফট হবে, যেটা যে আমরা যে স্কিনটাকে খুব ড্রাই ফিল করি সেটা করা হবে না, মানে করে না এটা দেওয়ার পরে। আর হচ্ছে আমি এখানে হানি আছে, সেই হানিটা নিচ্ছি একটু। ওকে, ওকে, এখানে হানিটা মিক্সড করছি। ঠিক এইভাবে করে। আর হচ্ছে যদি অ্যালোভেরা জেল থাকে তাহলে অ্যালোভেরা জেলও এখানে মিক্সড করা যাবে। ওকে, আচ্ছা, এখন এটাকে এখানে দিয়েছি চালের গুঁড়ার সাথে আলমন্ড অয়েল আর দিয়েছি হানি। এইটা দেওয়ার ফলে হবে এই যে চালের গুঁড়াটা সেটা ডেড সেলটাকে রিমুভ করবে, এবং হানি আর আলমন্ড অয়েলটা হচ্ছে স্কিনটাকে খুব সফট করবে। এইখানে কোনো ওয়াটার দেওয়ার দরকার নেই যেহেতু ড্রাই স্কিন। আর এটাকে আলমন্ড অয়েলটা দিয়ে আর হানিটা দেওয়ার পরে এরকম পেস্ট হয়ে গেছে। সো এইভাবে করে বানালে, আর পুরো ফেস গলা ঘাড় অব্দি দিয়ে 10 থেকে 15 মিনিটস রেখে তারপরে যখন আদা শুকনো হয়ে যাবে তখন কোনো ভালো আরও ওয়াটার দিয়ে 5 থেকে 6 মিনিট মাসাজ করলেই ডেড সেলগুলো রিমুভ হয়ে যাবে, আর তার সাথে স্কিনটা খুব সফট হবে। এইভাবে ড্রাই স্কিনের স্ক্রাবিংটা সপ্তাহে 3 দিন করলে খুব ভালো হয়, নয়তো প্রতিদিনও করা যায় যদি এই উপাদানগুলো দিয়ে করা যায়। ওকে, দেখে নিলেন কিভাবে কি উপাদান দিয়ে স্ক্রাবারটি বানানো হলো। আপনাদের স্কিন টাইপ অনুযায়ী আপনারাও ঠিক এইভাবে এই স্ক্রাবার বানিয়ে ইউজ করুন, তাহলে আপনাদের স্কিনের যে ডেড সেল, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস সব কিছু মানে রিমুভ হয়ে যাবে। প্রতিদিন অন্তত একবার করার চেষ্টা করুন, যেটা দিনে বা যখনই আপনারা সময় পান, তাহলে আমাদের স্কিনের যে ডেড সেল, জমে থাকা ডেড সেল, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস একদম ক্লিন হয়ে যাবে। আর তখনই আমাদের স্কিনের যে সৌন্দর্যটা হারিয়েছিল সেটা কিন্তু চলে আসবে, আর স্কিন হবে ঝকঝকে এবং তকতকে। তবে আরেকটি কথা বলে নেই, যেটা আপনাদের স্কিনে স্যুট করে সেটাই কিন্তু আপনারা ইউজ করবেন। আমি এখানে অনেক কিছু দেখিয়েছি, সেটা আপনার হয়তো কোনো কিছু আপনার স্যুট নাও করতে পারে, মানে আপনার স্কিন নাও নিতে পারে। আপনার স্কিনের সমস্যা বুঝে এবং আপনার স্কিনকে বুঝে আপনারা সেই উপাদানগুলি ইউজ করুন। তবে ঠিক মিক্সড যেটা আমি করেছি ভিডিওতে সেইভাবে ইউজ করার চেষ্টা করুন, মানে বানানোর চেষ্টা করুন আর ইউজ করার চেষ্টা করুন। আশা করি ভালো রেজাল্ট পাবেন। আর হচ্ছে যখনই আপনারা ইউজ করবেন, ক্লিন করবেন, মানে ওয়াশ করবেন স্কিনটা, মানে ফেসটা, ভালো আরও ওয়াটার বা ডিস্টিল ওয়াটার বা ফোটানো ওয়াটার দিয়ে আপনারা এটাকে ক্লিন করার চেষ্টা করবেন। তাহলেই দেখবেন আপনার স্কিনে যে সমস্যাটা আছে বা হয়নি এখনো সেটা আর হবে না, আর যেটা আছে সেটা রিমুভ হয়ে যাবে। সো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে একদমই ভুলবেন না। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।